নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কেমন। এখন মার্চ মাস, সমস্ত স্কুলে অ্যাডমিশন চলছে। পশ্চিমবঙ্গে আপনারা যদি থেকে থাকেন আপনারা ভালোভাবে জানেন যেই সমস্ত সরকারি স্কুলগুলো ছিল ওগুলো ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ এখন প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হয়ে যাচ্ছে। যেই কটা সরকারি স্কুল খোলা আছে সেখানে শিক্ষার মান এতটাই খারাপ যে ওখানে পড়িয়ে কোনো লাভ নেই। বাধ্য হয়ে মানুষ এক্সপেন্সিভ প্রাইভেট স্কুলে যেতে বাধ্য হচ্ছে। কারণটা কি জানেন? কারণটা খুবই সিম্পল। সরকার চায় না যে গভর্নমেন্ট স্কুলে বাচ্চারা পড়ুক। সরকারের উদ্দেশ্য আস্তে আস্তে সমস্ত গভর্নমেন্ট স্কুল বন্ধ করে দেওয়া, যাতে সমস্ত স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে পড়ে। তাতে সরকারের লাভ এই যে সরকারের কোষাগার থেকে যে টাকাগুলো প্রতি বছর শিক্ষা বাবদ বেরিয়ে যায় সেই টাকাগুলো সরকারের আর বেরোবে না। আমরা আমাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাতে পারবো না, তাই যত দূর সম্ভব আমরা চেষ্টা করব আমাদের নিজের বাচ্চাদের প্রাইভেট স্কুলে পড়াতে। আর আপনারা যদি বাবা মা হয়ে থাকেন, বাচ্চাদের অ্যাডমিশন থেকে পুরো যে অ্যাকাডেমিক ফিস স্ট্রাকচারটা আপনারা নিশ্চয়ই ফলো করছেন। প্রতি বছর বইয়ের দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেক বছর খাতার দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেক বছর ইউনিফর্মের দাম বেড়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন আমরা কিভাবে প্রাইভেট স্কুলের হাতে বন্দি হয়ে যাচ্ছি। কারণ একটাই, এই সমস্ত যে প্রাইভেট স্কুল আছে তার ট্রাস্টি বোর্ডের মেম্বারদের মধ্যে আছেন এমপি, এমএলএ, কাউন্সিলর এবং সমস্ত উচ্চ ক্ষমতাশীল যে সমস্ত মানুষ আছে তাদের হাতেই এই প্রাইভেট স্কুলগুলো আছে। তাই কমপ্লেন করে কোনো লাভ নেই। আমরা বাধ্য প্রাইভেট স্কুলে পড়াতে। যেই বইয়ের দাম বাইরে 100 টাকা সেটা 500 টাকা দিয়ে কিনতে হবে। যেই ড্রেসের দাম বাইরে 200 টাকা সেইটা 1000 টাকা দিয়ে কিনতে হবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ, এই হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন।